আহ, আজকে অনেক দিন পরে ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো? কি ক্লিয়ার হলো? আরে ওয়াশরুম থেকে কান্নাকাটির আওয়াজ পাও না, বুঝতে পারো না? ও সেই কথা। আই স্নেহা, স্নেহা, এই স্নেহা, দেখো নবাব জাদি এখনো উঠে নাই। বাড়ির কাজের মেয়ে যদি কাজের মেয়ের মতো না থাকে তাহলে কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না, বলে দিলাম। আহা, এভাবে বলছো কেন? আদর করে ডাক দাও, স্নেহা, স্নেহা। আন্টি ঘর মুছা দিমো? হ্যাঁ, মুছতে তো হবেই, কিন্তু তার আগে ভালো করে ঝাড়ু দিতে হবে আর তাড়াতাড়ি মুছতে হবে। আজকে ঘরে ধামাকা হবে। ধামাকা মানে কি? ধামাকা মানে কি তুমি জানো না? তোমার মনে নেই আজকে তোমার ছেলে আসবে বাড়িতে? ও হ্যাঁ হ্যাঁ, আজকে তো আবিরের আসার কথা। কি ব্যাপার, তোমার চোখে কি কোনো সমস্যা? এত বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছো, ঠিক মতো দেখতে পাচ্ছ না? কই বড় হইল কোথায়? সবই তো ছোট ছোটই আছে। তুমি ব্যথা পাও নাই তো? ওঠ বাবা ওঠ। ওরে তুই এত দূর থেকে আসছিস, এসে এটা আছাড় পড়লি। তো পড়ে গেছে তো কি হয়েছে? বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তো আমি তো দাঁড়াই থাকবো নাকি শুয়ে থাকবো? কি বলিস তুই? কি আশ্চর্য, তুমি না আমাকে ফোন করে বললা তুমি ভীষণ রকম অসুস্থ, দমই নাকি নিতে পারছো না, আর কিছুক্ষণ লাগে তুমি চলেই যাবা। আমি যদি তাড়াতাড়ি না আসি তোমাকে নাকি আর জীবনে দেখতেই পারবো না। আমি আমার এত কাজ ফেলে ইমার্জেন্সি ছুটি নিয়ে এখানে আসলাম, আয়সা দেখি যে সে দাঁড়ায় আছে। বাহ, বলছিলাম নাকি? হ্যাঁ ইয়ে মানে বলছিলাম আর কি বলছিলাম। আরে হয়েছে কি, কালকে রাত্রে এমন খারাপ অবস্থা হয়েছে, মনে হয়েছিল যে আমি বুঝি গেছি গিয়া। আমি বুঝতেই পারলাম না তুমি ছেলেটাকে কেন মিথ্যা কথা বলে নিয়ে আসলা। আর স্নেহা, তোমার কি কাণ্ডজ্ঞান কখনো হবে না? এই রাস্তার মাঝখানে বালতিটা রেখে দিছো, ছেলেটা পড়ে গিয়ে যদি হাত পা ভাঙতো কি হতো? যাও এখন বালতি সরাও এখান থেকে। তুই যা বাবা, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। ওকে মা। ও হচ্ছে স্নেহা, আমাদের বাসায় আসছে। এই তোর মাকে একটু হেল্প করে আর কি কাজে। এত ঘুরায় পেঁচায় বলার কি আছে? হ্যাঁ, সোজা করে বললেই তো হয় আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে কাজ করতে আসছে। যা বাবা, তুই উপরে যা, গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। হ্যাঁ যা, ওইটা নিতে হবে না, ওইটা আমি পরে নেব। যা। তুমি এইভাবে ওই মেয়ের দিকে তাকাও কেন? হ্যাঁ, তোমার ভিতরে যেন আমি কোনো রকম রোমান্টিসিজম না দেখি। তোমার জন্য রোমান্টিসিজম থাকবে না? না, আমার জন্যও না, দুনিয়ার কারো জন্যই না। চলো এখন, চলো।
অবচ্ছলতা অলস্যতা পোলাপান জানি কোন জায়গা। উমা একটা রুমের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে খারাপ অবস্থা, দেখি কি করা যায়। কি যায়? তুই কি ডাক্তার হইছ? চেষ্টা করে দেখতে সমস্যা কি? চেষ্টা করবি কিভাবে? তুই কি ডাক্তার? তুই জানোস কেন জ্ঞান ফিরে তুই মানুষের? যদি বাইরে জায়গা তার একটা কাম করি, খালাম না ডাকি। আবার বেশি কথা বলে খালাম মারে ডাক দে। খালাম মারে ডাক দিলে খালাম মা এসে কি দেখবে? দেখবে যে একটা মাইয়া মানুষ এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আবার যদি শুনে যে আমার এই অবস্থা দেখে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, আমার বাণিজ্য কিছু থাকবো? আমি তামিল ছবিতে দেখছিলাম ওই যে অক্সিজেন দিয়ে মনে দিলে সব ঠিক হয়ে যায়। বেশি পাকছস না, আজকাল বেশি সিনেমা দেখা হইতেছে। হ্যাঁ, তোর ওয়াইফাই পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিতেছি। দাঁড়া। আরে ভাই, আমার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে কিন্তু নিজের এন্টিনা ঠিক করে নাকি? শোনা হয় না, হয় না, দেখি আমার কত শখ কথা যাবো আমি, তোর আমি বাঁচাতে গেছি। আর চুপ, বড় বড় কথা বলবি না, তোর জন্য এই ঘটনা করছে। তুমি আমার রুমে কেন আসছিলে বলো তো? আমার আন্টি পাঠাইছিল রুমটা ঝাড়ু দিয়া বিছানা গুছাই দিতে। তো রুম ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে দিতে বলছো, তুমি তো এগুলি না করে চলে যেতেছো। করো না, আমি পরে আসবো, আপনি গোসল করে নেন তারপরে আসবো। হ্যালো, আমরা জায়গা। তুই কই যাবি? ও যাবে। যাও যাও যাও। মায়াটা আসছিল আমার রুমটা সুন্দর করে গুছায় টুছায় দিতে। এখন কি করবে এটা? আমার আব্বা না আমি? তুই করবি বিছানা গুছা। এটা কি আমার কাম? আমার কাম হতে গেলে সামনে থাকা, বিল বাট্টা দেবো আর হলো বাজার সদাই কর, আমি এই কাম করতে পারবো না। তাই না? ঠিক আছে, তোর চাকরিটা নোট করতেছি। না না, পারি তো, আমি সব কাজ করতে পারি। আমি তো এর আগেও তো হোম ডেলিভারি সব কিছু করতে পারি, সমস্যা নাই। আমি এই যে শ্যাম্পু, ভাইয়া শ্যাম্পু। হ্যাঁ হ্যাঁ, এই তো এতক্ষণে লাইনে আসছিস, ভেরি গুড। আমি গোসল করতে যাইতেছি, আয়েশা যেন দেখে আমার পুরো বিছানা গোছানো ঝকঝকা তকতকা। হ্যাঁ, কাজে লাগ। দাঁড়া আসছিস কেন? বস লাগ। একদম পরিপাটির যাই আমি গোসল করে, আজ চকচক তকতক করতেছে আমার বিছানাটা। না, এই লোকের যা কিচ্ছু হইব না। কি ব্যাপার? হ্যাঁ, এত খুশি খুশি লাগছে কেন? আরে কি বলো, খুশি লাগবে না? ছেলেটা এতদিন পরে বাড়িতে আসছে, খুশি তো লাগবেই। কিন্তু তুমি কেন হঠাৎ করে ওকে ডাকলে? আমি তো এখনো বুঝলাম না কি ব্যাপার। বুঝতে পারবা, ধীরে ধীরে বুঝতে পারবা। ছেলেটার চাকরি যদি চলে যায়, কোনো সমস্যা যদি হয়? চলে গেলে যাবে, চাকরি টাকরি করে কি হবে? আরে আমার কি কম আছে নাকি? আমার ব্যবসা দেখবে। শোনো, ছেলেটার ভবিষ্যৎ নিয়ে আমি একটা পরিকল্পনা করে রাখছি, সব কিছুই সেই পরিকল্পনা মাফিক আগাচ্ছে। তুমি খামাখা চিন্তা করে টেনশন বাড়িও না। কি চিন্তা করে টেনশন? এটা আবার কেমন কথা? আচ্ছা শোনো, আমার কিছু কাজ আছে, আমি করি গিয়ে। আচ্ছা, কফি চায় কিছু খাবে? কফি দিলে তো মন্দ হয় না, খুব ভালো হয়। ঠিক আছে, আমি নিয়ে আসি। থ্যাংক ইউ। শ্যাম্পু লাগবে ভাইয়া? শ্যাম্পু লাগবে। হট, কোল্ড? দুইটাই লাগবে। কিন্তু আমাকে আর কত কষ্ট দেবেন? আমার হ্যান্ডকাপটা খুলে দেন না প্লিজ। ছেড়ে দেওয়ার জন্য তো আর হ্যান্ডকাফ পরাই নেই সুন্দর। হ্যান্ডকাফ তো পরেছি তোমাকে ধরে রাখার জন্য, কাছে আনার জন্য। আসুন একটু কাছে, আমাকে একটু আদর করে দাও, আমার বুকটা বরফের মতো শীতল করে দাও। কিন্তু আমার তো অনেক কাজ আছে, আমাকে ছেড়ে না দিলে আমি তো আপনাকে শ্যাম্পু দিতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। উফ, সারাক্ষণ শুধু কাজ কাজ কাজ। এখন কোনো কাজ হবে না, এখন শুধু তুমি আর আমি, আর আমরা প্রচুর গল্প করবো আজকে। ইস, এভাবে হ্যান্ডকাপ পরে কেউ বুঝি কারোর সাথে গল্প করে?
তুমি এখানে কি করো? কিসে কি কি ব্যাপারটা কি? কিছু না মামা, কিছু না, কিছু না। কিছু না আঙ্কেল, কিছু তো একটা হয়েছেই। এই মেয়ে, তুমি বলো কি হয়েছে? হয়েছে এটা কি? আমি বলছি আমি অ্যাকচুয়ালি একটা স্বপ্ন দেখছিলাম, একটা ডেঞ্জারাস স্বপ্ন। ঠিক আছে, তুই স্বপ্ন দেখছিলি, কিন্তু ও কি করছিল? ও কি স্বপ্ন দেখছিল? তুমিও স্বপ্ন দেখছিলে? জি না। তাহলে কি দেখছো তুমি স্নেহা? সাপ সাপ না, আমি 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 ভুল দেখছিলাম আর কি, মনে করছিলাম সাপ। ও, একজন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আরেকজন জেগে জেগে স্বপ্ন দেখে। যত সব। আবির, নাস্তা খেতে আয়। বেশি ভয় পাওনি তো? আমি তো অন্য কিছু দেখতেছি। কি দেখতেছিলেন? হ্যান্ডকাপ। কি হ্যান্ডকাপ? না, হ্যান্ডকাপ মানে ওই কাপ কাপ আর কি, চায়ের কাপ। মানে একটা চায়ের কাপের মধ্যে অনেকগুলো চা, অনেক গরম, আমার গায়ের উপর টাস করে পড়ে গেছে। কি যে গরম, উফ। এটা কোনো স্বপ্ন হলো নাকি? কি অবস্থা, কি করো? মরিচ না, শুকনা মরিচ, লাল রেড আনছি আমি, বাজার থেকে আমি আনছি। যে জাল না রে ভাই, উফ, একের জাল একের। মানে মানে লাল জাল অনেক, ইংরেজিতে বলে হট। আমি আবার অনেক ঝাল খাইতে পারি, কোনো সমস্যা হয় না। তো খান। তুমি চাইলে আমি পুরো হ্যাঁ সাবার করে দিতে পারি, কিন্তু একটা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসটা হইতেছে, আমি যদি আবার ঝাল খাই না, ঝাল খাইলে না আবার কেউ সামনে থাকলে জ্বরে ধরলে আবার ঝাল আস্তে আস্তে করে জায়গা। মানে মানে তোমার যদি জ্বরে ধরি না আমি, তাহলে আমার খুব মানে খবরদার লাবু, আমারে চাষ করতে আসলে না একেবারে জুতা দিয়ে বাড়ায় শেষ করে দিব একদম। मारो मुझे कुछ नहीं होगा, मारो मैं तुमको जरा धर्मई जे हो का हो পুরো স্টুপিডের বাচ্চা, তো সাহস কত বড়! তুই দিনে দুপুর একটা মেয়ের গায়ে ঝাঁপায় পড়তেছস, একদম থাবড়া পড়ে বানায় ফেলাম। স্টুপিড! ভাইজান, আপনি তো জানেন আমার জাল খাইলে জরায় ধরলে আমার ঝাল জায়গা। তোর লাইট খায়া তোর ঝাল একদম ছুড়ায় ফেলাম। স্টুপিডের বাচ্চা, আর কোনোদিন যদি ওর দিকে চোখ তুলে তাকাইছস, চোখ উড়ায় ফেলাম। জায়গা থেকে ভাগ। স্টুপিড ছেলেবেলা কোথাকার। তুমি ভয় পেও না, ভয়ের কিছু নেই, আমি আছি। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লাভ একটু ডিস্টার্ব আছে, আমি জানি, একটু ফাজিল টাইপের। সমস্যা নেই, ওটা আমি বলে দেবো, আর এরকম করবে না। আমি একটু বসি। হ্যাঁ বসেন না। তুমি কিছু না মনে করলে তোমাকে একটা কোশ্চেন করি। কোন? তোমাকে দেখে তো মনে হয় তুমি অনেক ভালো ফ্যামিলির শিক্ষিত মেয়ে। Am I right? হ্যাঁ, আমি ইন্টার পর্যন্ত পড়ছি। বাহ, তুমি তো ভালোই কোয়ালিফাইড। তুমি তো চাইলে অনেক ভালো কিছু করতে পারো, একটা জবও করতে পারো। তুমি বাসায় কাজ করছো কি মনে করে বলো তো?
আমার ইচ্ছা আছে ভালো কোনো কিছু করার, কিন্তু উপায় নাই। এটা কেমন কথা বললে? ইচ্ছে থাকলে কেন উপায় থাকবে না? ইচ্ছে করলেই তো উপায় হয়। এই যে দেখো, আমি তোমার সাথে গল্প করছি, লাবু তোমাকে ডিস্টার্ব করছে, আমি এসে তোমাকে সেভ করছি, বন্ধুর মতো একটা কাজ করেছি, রাইট? হ্যাঁ, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি চেয়েছি তোমার বন্ধু হতে, এই কারণে আমরা বন্ধু হতে পেরেছি, বুঝছো? আমি বুঝতে পারলাম না আপনার সাথে আমার কখন বন্ধুত্ব হইলো। বন্ধুত্ব তো এমনি হয়ে যায়, হয়ে গেছে, কখন হয়েছে হয়তো টেরও পাও নাই, আজকে প্রকাশ করলাম এই কারণে হয়তো টের পাইছো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আরেকটা কথা বলি তোমাকে, আজকে থেকে তুমি আমাকে তুমি করে বলবে, কোনো আপনি না, ঠিক আছে? আমি চেষ্টা করব। কোনো চেষ্টা না, আমি বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলবা, মনে থাকবে? ঠিক আছে। ভেরি গুড, ঠিক আছে, কাজ করো তাহলে। আর লাবু যদি এরপরে আর কখনো ডিস্টার্ব করতে আসে আমাকে জানাবা, ঠিক আছে? আন্টি আপনারে সরি, মানে তোমারে খাইতে যাইতে ডাকতেছে। আচ্ছা, হাতের কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা। এই স্নেহা, হ্যাঁ, শোনো, আরে এদিকে আসো না। তুমি কম্পিউটার চালাতে পারো? হ্যাঁ পারি তো, কিন্তু একটু একটু। আমার এসএসসি পরীক্ষার পরে শিখছিলাম। বাহ, ভেরি গুড। তাহলে আমাকে একটা কাজ করে দেবে প্লিজ। কি কাজ? এই যে একটা মেইল করতে হবে, এই যে খাতার মধ্যে যা যা লেখা আছে জাস্ট কপি পেস্ট করবো, দেন এই অ্যাড্রেসটাতে পাঠিয়ে দিবা। না মানে আমি তো শিখছিলাম অনেকদিন আগে, আমি কি পারবো? মানে ভুল হবে না তো? হ্যাঁ পারবে, ট্রাই না করলে কিভাবে পারবা? পারবা, না হলে আমি আবার দেখে নেবো পরে। ওকে, তুমি বসো, আমি জাস্ট আসতেছি। আমি আরে বসো না, বসো 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 বসো, আমি শুরু করো, আমি আসতেছি। হ্যাঁ, কি ব্যাপার হলো? এই তো। আরে বসো না, বসো প্লিজ। বাহ, তুমি তো সুন্দর কাজ কমপ্লিট করে ফেলছো, ভেরি গুড। তুমি তো ভালোই কম্পিউটার চালাতে পারো, কে বলছে তুমি পারো না? আমার না খুব শখ ছিল কল সেন্টারে চাকরি করার, কিন্তু সেভাবে নিজের আর তৈরি করতে পারি নাই। ওকে, কল সেন্টারে চাকরি করতে হলে তো তোমাকে স্পোকেন শিখতে হবে, প্রোনাউন্সিয়েশন আরো ক্লিয়ার অ্যান্ড সুন্দর হতে হবে। অবশ্য এই ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি। কিন্তু বাসার কাজ করে আঙ্কেল আন্টিনের ফাঁকি দিয়ে তো আর করা সম্ভব না। কি রে স্নেহা, কোথায় গেলি? আরে উধাও হয়ে গেলি নাকি? কোথায় গেলি তুই? মা ডাকছে। আমি তাহলে আসি। শোনো, তোমাকে একটা কথা বলি, মানে আই থিঙ্ক আমি তো তোমাকে দিনের বেলা শেখাতে পারবো না, কারণ দিনের বেলা তো তুমি অনেক ব্যস্ত থাকো, তোমার অনেক কাজ থাকে। আমরা একটা কাজ করি। কি কাজ? শোনো, রাতেবেলা
যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি চুপ করে তোমার রুমে ঢুকে পড়বো। কি বলেন এগুলো? আপনার আসতে হবে না। ও ওকে, বুঝতে পেরেছি। তুমি আমাকে এখনো ভরসা করতে পারছো না, রাইট? আসলে ব্যাপার সেটা না, আঙ্কেল আন্টি জানতে পারলে বিষয়টা খারাপভাবে নেবে। ঠিক আছে, সমস্যা নেই। তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারবে তখন থেকেই তোমার ক্লাস শুরু হবে। আর আবিরই বা কোথায় গেল? আবির, ওকে, তাহলে ওই কথাই রইলো। আমি কিন্তু তোমাকে শিখিয়ে ছাড়বো। আমি চাই তুমি লাইফে অনেক ভালো করো, তুমি স্বাবলম্বী হও। আসি। কি আশ্চর্য, এইভাবে কাজের মেয়েকে দেখছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাদের। তোর গরম আমি আজকে বাইর করতেছি, দাঁড়া। বাবা কি হয়েছে? কি খোঁজো তুমি? ওই হারামজাদারে আজকে পিটাইয়া ওর হাড্ডি গুন্ডি ভাঙিয়া দিব। কার কথা বলছো তুমি? আরে ওই লাবু, কত বড় দুঃসাহস, স্নেহার দিকে নজর দেয়। কি? তাহলে এভাবে দাঁড়ায় আছো কেন? ওরে লাথি দিয়ে বাসা থেকে বের করতেছো না কেন বাবা? ওর সাহস কত বড়, আমাদের বাসার মেহমানের দিকে নজর দেয়। চল আগে পিটাবো, তারপরে বাড়ির থেকে বের করে দিব। চলো, আমিও বহুদিন কাউরে পিটে আজকে ওরে আজকে ওরে না, আমার রক্তে আগুন ধরে গেছে। সরো তুমি আবিরের মা। তুমি সরো মা, আমার রক্তে আগুন ধরে গেছে, এই আগুন নিবাইতেই হবে। আমার মাথা ঠান্ডা করতে হবে। আমারও মাথা গরম হয়ে গেছে, আমারও মাথা ঠান্ডা করতে হবে। বেয়াদব কোথাকার, বাবার মতো হইছো না? মা তুমি আমাকে মারলা কেন? আমি কি করছি? হ্যাঁ, ওরে মারছো কেন? মারলো ওই হারামজাদাকে মারো। ও আমাদের স্নেহার দিকে নজর দিছে। ও আমাদের স্নেহার দিকে নজর দিছে না, নাকি তুমি স্নেহার দিকে নজর দিছো? এত বয়স হয়ে গেছে, চুলগুলি সব পাইকে গেছে, তারপরে ভীমরতি যায় না না? ছি ছি মা, তুমি এসব কি আবল তাবল বলছো? যা বলতেছি ঠিকই বলতেছি। চুপ, একদম চুপ। ছি 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 ছি, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? একটা নিজের মেয়ের বয়সী মেয়ের দিকে তুমি নজর দাও, তোমার লজ্জা করে না? ছি 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 ছি। ছি ছি মা, তোমরা এসব কি বলতেছো? তোমরা জাস্ট পরিবেশটাই নষ্ট করে ফেললে, আমার আর ভালোই লাগতেছে না। আমি এক্ষুনি চলে যাবো চিরকম। খবরদার, এই বাড়ি থেকে যদি কারো যেতে হয় তাহলে এই মেয়ে যাবে। আমার ছেলেই যদি না থাকে তাহলে এই মেয়েকে দিয়ে আমি কি করব? ওকে আগে বের করো। বাবা মা, তোমরা একটু চুপ করো তো। তোমরা কি একটা টপিক নিয়ে কথা বলা শুরু করছো? আর আমি কোথাও যাচ্ছি না, আগামী 15 দিন আমি এখানেই আছি তোমাদের সাথে। না, আমি যখন বলবো তখন তুই এই বাড়ি ছেড়ে যাবি। দরকার হয় তোর চাকরি করার কোনো দরকার নাই, আবার তো কম নাই মাশাল্লাহ। ঠিক আছে বাবা। আর তোরে তোরে আফতান, চলো। শোনো, তুমি ওই মেয়েটাকে ওর বাড়িতে পাঠিয়ে দাও। আমার মেয়েটার চাল চলন একদম ভালো লাগছে না। কি বলছো? মেয়েটা অসহায়। ঠং দেখো, অসহায় শব্দটা এইভাবে বললে কেন? কিভাবে বলবো? আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? আমার কিন্তু বয়স হয়েছে যথেষ্ট। কই, আমার তো মনে হচ্ছে না তোমার বয়স হয়েছে। ওই মেয়ে এই বাড়িতে আসার পরের থেকে তো তোমার মুখে গ্লেজ দিচ্ছে। আর
আচ্ছা তুমি সত্যি করে বলো তো তোমার মনের ইচ্ছাটা কি? কি চাই আবার? বিয়ে করতে চাই। কি তুমি তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও এই বয়সে? আরে না 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 না, ভুল বলে ফেলেছি। আমি ওই অসহায় মেয়েটাকে বিয়ে দিতে চাই। শোনো, ওই মেয়ের বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, ও যথেষ্ট স্মার্ট। আচ্ছা তুমি যে তোমার ইয়াং ছেলেটাকে হঠাৎ করে এইভাবে ডেকে আনলে এই সময়ে, যদি একটা কিছু অঘটন ঘটে যায় তখন কি হবে? আরে অঘটন ঘটবে কেন? ওরা কি বাস ট্রাক নাকি যে মুখোমুখি সংঘর্ষে একটা অঘটন ঘটে গেল, মানুষ মরে গেল? হ্যাঁ, তোমার সাথে না তর্ক করে কোনো লাভ নেই। মেয়েটাকে এই বাড়ি থেকে তুমি বিদায় করো, এটাই আমার শেষ কথা। অবশ্যই বাইরে পাঠাবো, তবে ওর জন্য একটা ভালো ঘর দেখে ওর একটা বিয়ে দিয়ে তারপরে ওকে পাঠাবো। আমারও এটাই শেষ কথা। আমার না তোমার মাথাটা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে ইচ্ছা করছে। পাঠাও, কোনো সমস্যা নাই। পারলে তুমি আমাকে সরাও। আশ্চর্য আশ্চর্য অবস্থা। হ্যাঁ, এই মেয়েটা বাড়িতে ঢুকেই বাপ বেটা দুজনেরই মাথা নষ্ট করছে। এটা একটা বিহিত করতে হবে। এক মিনিট। আপনি মানে তুমি এখানে আমার রুমে কি করো? আমি আমি আসছি একটা জরুরি কথা বলার জন্য। কি এমন জরুরি কথা যে এইখানে এখনই কইতে হইব? থাকে তো কিছু এরকম জরুরি কথা যেগুলো সবার সামনে বলা যায় না, তাই আসলাম একটু নীরবে বলতে। দিনের বেলা ছাদের মধ্যে যে কেউ যখন তখন আইসা পড়তে পারে, তখন তো আবার সমস্যা হইব। আরে কেউ টেরই পাবে না। তুমি এত টেনশন করছো কেন বলো? আমি আছি না, আমি থাকতে তোমার টেনশন কিসের? স্নেহা দেখো, আমি না কোনোভাবে এটা মেনে নিতেই পারছি না যে তোমার মতো একটা পোটেনশিয়াল মেয়ে এই বাসায় কাজের মেয়ে হিসেবে পড়ে আছে। তুমি চাইলে অনেক ভালো কিছু করতে পারো, তোমার সেই যোগ্যতা আছে, অ্যান্ড আমি তো তোমাকে হেল্প করতেও রাজি। তাই আসলাম তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। কি আইডিয়া? শোনো, তোমাকে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে তৈরি করতে হবে, স্কিলড আপ করতে হবে। ওকে? সব কিছুই তো বুঝতে পারছি, কিন্তু আঙ্কেল আন্টি চোখ ফাঁকি দিয়া বাড়ির কাজ কাম করে কেমনে স্কিলড হওয়া সম্ভব? তাহলে আমি কেন আছি? আমি তোমার বন্ধু না? আমি কি ঘাস কাটার জন্য আছি? ফ্রেন্ডকে এইটুকু হেল্প করবে না? আশ্চর্য। দেখো, আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে না দেওয়া পর্যন্ত এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না। দ্যাট ইজ মাই প্রমিস টু ইউ। তাই? ইয়েস, তাই। তবে সেটার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। তোমাকে প্রনাউন্সিয়েশন শিখতে হবে, সুন্দর করে উচ্চারণ করাটা শিখতে হবে, স্পোকেনটা শিখতে হবে। সমস্যা নেই, সেটা তো আমি হেল্প করবো তোমাকে, আমি তোমাকে বলছি। হ, কিন্তু সেটা তো অহন না, রহন তো সবাই জায়গা আছে। এক্স্যাক্টলি, আমি তো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি তো তোমাকে রাতের বেলায় শিখাইতে চাই, তুমি তো রাজি হও না, ভয় পাও। আসলে ব্যাপার সেটা না, আঙ্কেল আন্টি যদি জানতে পারে বিষয়টা কিন্তু খারাপভাবে নিব। কেউ যদি জেনে যায় ওটা দায় ভার আমার। ওকে, তুমি জাস্ট একবার রাজি হও। ওকে, তুমি রাজি? আমি তাহলে রাতের বেলা আসবো। ইয়েস, রাতে দেখা হচ্ছে। আইসেম রে, এক কাপ চা দে। আমি তোমার চা বানাইতে পারবো না, নিজে চা নিজে বানাই খাও। আরে ময়না, আমি চা বানাইলে চিনি দিতে হইবে, আর তুমি যদি চাটা নিয়ে আসো না, আসার সময় আঙুর এটা চুপাই দিবা, চিনি আর লাগবো না। কেনা খাই নিয়ে আসো। আমি তোমার চা বানাইতে পারবো না, যাও নিজে বানাই খাও। এটা কথা কই, এ লাভু কি আর টেকার? চক্ষু বন্ধ করলেও সব দেখে। তোমার যে আবির ভাইজানের লগে এত ঘষাঘষি, ডলাডলি, যাওয়া আসা, কাহিনী কি? কিসের ঘটনা?
আমার মনে হয় কি তুমি না এর পিছন পিছন ঘুরতে আসো। তোমার কি এই বাড়িতে পার্মানেন্ট পায়তারা আসেনি? আমি কারো পেছনে ঘুরি না, ঘুরো তো তুমি। স্বাভাবিক, আমি ঘুরতেই পারি। আমি এই বাড়ির কেয়ারটেকার, আর তুই তো এই বাড়ির কামের সেরি। আমগো সেক্টরটা একটু আলাদা, কিন্তু আমগো র্যাঙ্ক তো এক, পজিশন তো এক। আমি ঘুরতেই পারি, তোর আর আমার কোনো কিছু হইতেও পারে, তুই যদি রাজি থাকস। ওঠ ওঠ করতেছি। ওই সোফাটা আমি এখনই পরিষ্কার করছি, ওখানে বসা যাবে না। ওঠ। আমি তোর সিনিয়র, আর আমি যদি এই সোফায় বহি, সোফা যদি নোংরা হয়ে যায়, তুই আবার পরিষ্কার করবি, বুঝছস? আর তোর যদি কষ্ট হয়, তুই আমার কোলে পাশে বো। যা চালু। আমি উঠতে কইছি কিন্তু। কি ব্যাপার, এখানে এত চিৎকার চালামেছি কিসে? ভাইজান, ভাইজান, ওই যে খালু মনে হয় আমারে বলাইছিল। খালু আমারে ডাকছিলেন। বুঝছি, ভালো তো ওটা কেন, তুই এখানে কেন আসছো সেগুলো আমি বুঝছি। তুই তো আজকাল বাসারও ঠিক মতো পাহারা দিস। কে ভাইজান? এই কথা কেন বললাম, খোঁজ খবর নেস। আশেপাশে বাসা থেকে চুরি চামারা যেভাবে হইতেছে, তুই যদি এখানে এসে বসে থাকস, আমার গেট যদি খালি থাকে, তাহলে তো আমার বাসাও চুরি হবে। এই লাবুর চোখ থেকে চোর বাটপার তো দূরের কথা, একটা পিঁপড়াও বেরোতে পারবো না। এই 2.5 বছর আগে একটা চোর ধরছিলাম, মনে আছে? 3 ঘন্টার উপরে বই আসছিলাম। হ্যাঁ, পরে তো আপনার সারা ছুড়ে দিলেন, যদি মইরা জায়গা হালায়, এই লেগেই তো। হয়েছে, ফাপড়বাজি বন্ধ রেখে তোর কাজ তুই কর, গিয়ে যা, গেটে যা, তোর কাজ গেটে, এখানে না। আচ্ছা, স্নেহা, আমার মাথাটা প্রচন্ড পেইন করছে, তুমি কি আমাকে একটা চা বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, আমি এখন আনতেছি, একটু অপেক্ষা করেন। আমি আমার রুমে আছি। হ্যাঁ, আচ্ছা। খালুজান, খালুজান, আমি বাথরুমে। ওই যে লন্ড্রি থেকে কাপড় আনছিলাম, যে বিছনায় রেখে গেলাম। ঠিক আছে। হাই রে খালুজান, আপনারা কত ভালো ভাবতাম। আপনি এই কাপড় পেশায় যদি আয়া পড়েন, আমি কি আপনার চিন্তা করুন না? লন্ড্রি থেকে তো এইখান থেকে আপনার রেখেছি। আলাম মানে ডাক দিল, তারপর আপনার জীবনে খালাম না, তাড়াতাড়ি আন। তুই ঠিক মতো দেখছিস তো? আমি খালু জানতে দেখছি সিঁড়িতে উপরে উঠতে, এদিকে তো নাই। থেকে চালে বয়ে থাকবো? বুড়া মানুষটা বিট্রেই আছে। একদম ঠিক তো? হ্যাঁ, ভুল নাই তো? পরে কিন্তু একটা গড়বড় হয়ে যাবে। আমি তো রেগুলার গুড়া মাছ খাই, আমার চোখে কোনো সমস্যা না। আমি কি রাখতে কেনা? লাঠি আছে তো সামনে? স্ট্যান্ড বাই আছে। আপনি ওটা যাইবেন, খালু জানতে দিয়ে নিচে যাইবেন, আর আমি সেটি একদম ক্রিকেট ব্যাটের মতো পিরামো। ছি 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 ছি, দেখ আমার চোখ ফাঁকি দিয়ে এত রাত্রে কাজের মেয়ের সাথে ফুষ্টি নষ্ট করতে আসছে। আমার খুব খারাপ লাগে, এই যে পুরা বেড়া সারাটা জীবন আপনার কষ্ট দিচ্ছে। এই, আরে তোমরা এত রাত্রে এখানে কি করো? আমি তোমাদেরকে খুঁজে না পেয়ে এখানে আসছি। তুমি এইখানে কেন? এই তুই না বললি যে এটা কি তাহলে? খালাম্মা, এটা মনে হয় খালু না, ভূতে খালুর বেশ ধরে আইছে। ওই নাম নাম হালা বলা, নাম নাম। যাদব, ইসলামি করার জায়গা পাস না। না খালা, এটা খালু জানি, খাবারটা কমন পড়ছে। তুমি এইখানে কেন? তুমি তো এইখানে কেন মানে? এই কি আমি এই ঘরে থাকবো? আরে ব্যাককল মহিলা, আমি তো বাথরুমে ছিলাম, বাথরুম থেকে বাইরে তোমাদের কাউকে না দেখতে পাইয়া এইখানে আসছি। ও ইয়ে, মানে এসেই যখন পড়লাম, হ্যাঁ আমার মনে হয় এই ঘরে কি আছে একটু দেখা দরকার। খালাম্মা লজ্জাই, একটা নালে মিস হয়েছে, আরেকটা মিস হইতো না। কেন চেক করবা? চেক করার কি আছে? আমি তো এইখানে, আমি তো বাইরেই আছি নাকি? আর তুই যদি আর বাড়াবাড়ি করিস, লাইথা তোরে একদম টিপা মাইরা ফেলবো। লাঠি দিয়ে একটা না দুইটা দিয়ে আগে চলো সেটির ঘরটা একটু তল্লাশি করি। কোনো দরকার নাই। দরকার আছে,
বাসায় তো কোনো চোরও ঢুকতে পারে, তাই না? চোর ঢুকলে তুমি কি মনে করছো লাবুর চোখে এটা পড়বে? জীবনেও পড়বে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি একটু দেখে আসি। আরে বাবা, আমি তো বললাম যে দেখার দরকার নাই। সব সময় 2 লাইন বেশি বুঝো কেন? আচ্ছা আবির কই? হ্যাঁ, খালাম্মা আপনার বুদ্ধি আছে। আবির ভাই কই? আরে গাধার বাচ্চা গাধা, আবিরকে তো আমি দেখে আসলাম, ওর রুমে ঘুমাইতেছে, রুম বন্ধ, লাইট বন্ধ। আমি বললাম তো, আমি যখন চলেই আসছি, একটু দেখতে সমস্যা কি? দেখি না একটু ঘরের মধ্যে কে আছে। এই স্নেহা, স্নেহা, দরজা খুলো, এই দরজাটা খুলো তো। এই স্নেহা, দরজাটা খোলো তো। এই বেরো। জি আন্টি, ঘরের মধ্যে কে আছে বলো তো? আমার ঘরে আবার কে থাকবো? আমার ঘরে আমি আছি। মানে ঠিক মতো বলছো তো? দেখেছো তো কেউ আছে কিনা? জি না আন্টি, আর কেউ নাই। মানে মানে চোর ছাচ্চোর ডাকাত এগুলো কত বেড়ে গেছে তো দেশে। তো দেখো না, একটা কিরকম গন্ধও পাচ্ছি। আরে পাশের বাসায় মনে হয় বিরিয়ানি রান্না করছে, সেই গন্ধ পাইতেছে। খালা আপনার নাক কিন্তু সরস আছে বুঝছেন, তো বলুন আইসি জন দেখা যায়। এই ঝামেলা করিস না তো, চলো। এই তুমি ঘুমাইতে যাও, চলো আসো। হাই, লক করে ঘুমায়ো, চলেন খালাম্মা। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, আজকে এখানে থাকার ঠিক হবে না। আমি এখন চলে যাই, তবে কালকে আমরা একটু বাইরে বেরোবো ঘুরতে। যাবে আমার সাথে? কোথায় যাব? তুই চোখ যেখানে যায় সেদিকেই যাব। না বাবা, তাহলে আমি বাড়িতে আঙ্কেল আন্টিরে কি কমু? হ্যাঁ, মেয়েটা এত বোকা কেন? বলবা যে তোমার কিছু পার্সোনাল কেনাকাটা আছে, করতে হবে, বাইরে যেতে হবে। আচ্ছা দেখি। দেখি না, কালকে আমরা বাড়ি যাচ্ছি। ওকে আচ্ছা। ওকে, বাই। কি ব্যাপার, এতক্ষণ লাগলো বাসা থেকে বের হতে? কি করব, আন্টিরে সাহায্য করতেছিলাম। আর তাছাড়া লাবু তো সবসময় আমার পেছনে লাগাই আছে। ওর চোখ ফাঁকি দাও কি এত সহজ? লাবু আবার এগুলো শুরু করছে, ও বেশি বাড়ছে না? ওরা এমন পিটান দিব যেন আর কোনদিন তোমার দিকে তাকানোর সাহস না পায়। বাদ দাও না, এখন কও আমারে কেন ডাকছো? ডাকছি তো সবসময় তোমাকে বাসায় দেখি, তো বাসার বাইরে বেরোলে তোমাকে কেমন লাগে দেখতে সেটা দেখার জন্য। অ্যান্ড তোমাকে কিন্তু শাড়িতে বেশ সুন্দর লাগছে। এই শাড়িটা না আমার মায়ের, আজকে কেন জানি পরতে মন চাইলো, তাই পরলাম। ভেরি গুড, বাট এই শাড়িটার সাথে হাতে যদি কিছু চুড়ি হতো তাহলে তোমাকে আরো বেশি সুন্দর লাগতো। তা হয়তো লাগতো, কিন্তু চুড়ি তো নাই। সমস্যা কি, চুড়ি কিনে দিব, চলো আসো। আরে না না, লাগবো না, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে মাথা খারাপ হবে কেন, চুড়ি পরলে সুন্দর লাগবে, যেহেতু চুড়ি অ্যারেঞ্জ করতে হবে না, চলো। না, এখন লাগবে না। কেমন কথা বললো তুমি?
মানে বন্ধুর জন্য মানুষ কত কিছু করে। তুমি না আমার বন্ধু, আমি তোমাকে কয়েকটা চুড়ি কিনে দিতে পারবো না? তুমি চুড়ি পরে সুন্দর করে হাঁটবা, তোমার চুড়ির রিনিঝিনি শব্দে মুখরিত হবে চারপাশ, তোমাকে দেখে মনে হবে তুমি বর্ষায় ফোটা একটা কদম ফুল। ওরে বাবা, তুমি তো দেখতেছি কবি হয়ে গেছো। কি ব্যাপার, কারো প্রেমে টেমে পড়ছো নাকি? প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায় ঠিক, কিন্তু আমি প্রেমে পড়ি নাই, আমি তো প্রেম করছি। তা মাইয়াটা কেডা? আছে, সেটা সময় হলে জানতে পারবা। ইস, মাইয়াটা অনেক লাকি হইব। তাই? কেন, আমি কি অনেক ভালো মানুষ? আমার সাথে প্রেম করলে মেয়েটা লাকি হবে? নিঃসন্দেহে তুমি একটা ভালো মানুষ। তা না হইলে বাড়ির কাজের মেয়ের সাথে কেউ এরকম বন্ধুত্ব পাতায়? তার স্বপ্ন পূরণের জন্য এইভাবে গাইড করে? দেখো, তোমার মধ্যে কিন্তু যোগ্যতা আছে। তুমি যদি জাস্ট নিজেকে একটু স্কিল আপ করতে পারো, তুমি লাইফে অনেক ভালো কিছু করতে পারবে। যদি তুমি পাশে থাকো। আমি তো পাশে আছি, আমি থাকবো সবসময়। আসলে তোমাকে এখানে ডেকেছিলাম আমি একটা কথা বলার জন্য। হ্যাঁ, বলে ফেলো না। না থাক, আজকে না বলি, আরো কিছুদিন যাক। আজকে যেহেতু তুমি বাসা থেকে বের হয়েছো, সারাদিন তো বাসায় অনেক কাজ করো, তাই না? আজকে আমরা একটু ঘুরবো, চলো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা, কিন্তু আমার তো আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হইব। আহা, এত টেনশন কেন করো তুমি? আমি আছি না সাথে। আমি থাকলে তুমি ভাববে তুমি এই পৃথিবীর সবচেয়ে সেফ মানুষ। ওকে, কোনো টেনশন নেই, চলো তো, আসো চলো। আসো। কি ব্যাপার, তুমি অহনি এখানে কেন? আমি এখন পড়তে পারুম না। আমি তো আজকে পড়াতে আসিনি, তাইলে? তোমাকে একটা জরুরি কথা বলতে আসছি। দেখো, তোমার কথা পরে শুনুম, তুমি এখন যাও। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হইব। আমি এসব ঝামেলা টামেলা ভয় পাই না, আমার কথাটা তোমাকে শুনতেই হবে। আচ্ছা, কও কি কইবা? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কি কইতেছ এইসব? তুমি কি বুঝা শুনে কইতেছো? আমি বুঝে শুনেই বলছি। বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে না আমি আর কিচ্ছু চিন্তা করতে পারছি না। আমার মাথায় সারাক্ষণ শুধু তুমি ঘুরতে থাকো। আমার যে ছুটি শেষ, আমাকে চিটাগংয়ে ব্যাগ যেতে হবে, সে কথাও আমার মাথায় নেই। আমি করবো না চাকরি, আমি আমার ক্যারিয়ার ছেড়ে দেবো দরকার হয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? এটা কেমনে সম্ভব?
সম্ভব, তুমি চাইলেই সম্ভব। তুমি জাস্ট একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি জানি না। আমি জানি তুমি জানো, আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার জন্য যা ফিল করি তুমি আমার জন্য ঠিক সেমটাই ফিল করো। কিন্তু তুমি আমার বাবার ভয়, আমার মায়ের ভয়, মানুষজনের ভয় বলতে পারছো না। তুমি জাস্ট আমার উপরে ভরসা রাখো, একটাবার আমার উপরে বিশ্বাস করে দেখো, আমি সব ঠিক করে ফেলবো, কোনো ঝামেলা হবে না। প্লিজ একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। বাসি। এই মেয়ে আমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আরে কেন বেরিয়ে যাবে? করেছেটা কি ও? কি করেছে তুমি জানো না? তুমি কোন দায়িত্ব পালনের জন্য ওকে এখানে রেখেছো? হ্যাঁ, তুমি ওকে বিয়ে করবে? ছি 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 ছি, মুখ সামলে কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো? কেন? ও তোমার মাথাটা তো খেয়েছি, এখন আমার ছেলে মাথাটাও খাচ্ছে। মা তুমি আমার কথাটা বিশ্বাস করো, এখানে স্নেহার কোনো দোষ নেই। আমি গিয়েছিলাম ওর রুমে। কেন গিয়েছিলি? এই বংশের ইজ্জত নষ্ট করার জন্য? এই মুহূর্তে বেরিয়ে যাও, আমি বলছি। তুমি আর এক মুহূর্ত থাকবে না এখানে, ওকে বেরিয়ে যেতে বলো। তাহলে খালা আমিও তাহলে যাইগা। কেন? তুই কোথায় যাবি? আপনি তো ওরে আনছেন বিয়ে দেওয়ানের লেগে, তাই না? তাহলে ওরে আমি বিয়া করি, আমি তা বিয়াতে আছি। ও গরিব আমিও গরিব, তাহলে আমরা বিয়া করলে কোনো সমস্যা? বিয়াদব কোথাকার! আয় নাই, তোর চেহারা দেখছিস? আমার যে এদিক দিয়ে একটু কালা জন্মদাগ, তাছাড়া তো আমার চেহারা চুরত খারাপ না, ভালোই সুন্দর। আর ওইও ওই বাড়িতে কাম করে, আমিও ওইখানকার কেয়ারটেকার। হ্যাঁ, আবার চেহারা চুরত আইব করতে, বিয়া করলেই তো হয়। এই তুই ডিউটিতে যা, গেটে যা, বাইরে এখান থেকে। খালু জান, আপনি অন্য কারোর লগে বিয়া দিয়ে না, আমি কিন্তু ওরে বিয়া করালে রাজি আছি। যা। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আত্মহত্যা করব। না ঠিক, আপনি আত্মহত্যা করবেন কেন? এই বাড়িটা আপনার, সংসার আপনার, সব কিছু তো আপনার। কারো যদি যাইতে হয় সেটা আমি যাবো, আপনার কোনো কিছু করণ লাগবো না। না, তুমি যদি চলে যাও কাল সকালে যাবে, এখন না। কেন এখন যাবে না কেন? কারণ এখন অনেক রাত। আমি ওর বাবাকে কথা দিয়েছি ওকে সহি সালামতে রাখবো, সুতরাং জেনে শুনে আমি ওকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না। ঠিক আছে, আজকে যদিও থাকে, কালকে যেন ভোরবেলা ও এই বাড়ি থেকে চলে যায়। স্নেহা, স্নেহা দরজাটা খোলো প্লিজ। স্নেহা, আমি জাস্ট একটা মিনিট তোমার সাথে কথা বলবো, প্লিজ দরজাটা খোলো। আপনি চলে যান আবির, আমি আপনার সাথে দেখা করব না। স্নেহা, তুমি দরজা না খুললে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, প্রয়োজন আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, আমি কোথাও যাবো না, প্লিজ দরজাটা খোলো। আপনি কেন বুঝতে পারতেছেন না? লাবু ভাই দেখলে সমস্যা হবে, আপনি চলে যান। লাবু আর কোনো ঝামেলা করতে পারবে না, ওই ব্যবস্থা করা হয়ে গেছে। তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ দরজাটা খোলো।
আমাকে ছেড়ে কোথাও যাবে না। আপনি চলে যান আবির। আমার বাবা মা কেউ নাই। আমার আমার বাবা মারা যাওয়ার পর আপনার বাবা আমার এই বাড়িতে আনছে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দেবার জন্য, কিন্তু আমি আজ পর্যন্ত জানি না তার পছন্দের ছেলেকে। কিন্তু আমি এখন বুঝে ফেলাইছি তার পছন্দের ছেলে হয়তো ওই লাবু ভাই। না, সেটা আর হবে না, সেটা আমি হইতে দিব না। তুমি প্লিজ এসব কথা আর বলবে না, প্লিজ এসব কথার মুখেও আনবে না। আবির আপনি চলে যান। আমি আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের আর দেখা হবে না কোনোদিন না। স্নেহা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। আমার অনেক কষ্ট হবে আবির, কিন্তু আমি আপনার মায়ের অমতে জোর করে আপনার লগে থাকতে পারব না। জীবনটা অনেক বড়, এই জীবনে আমাদের বড়দের দোয়া খুব দরকার। আপনি চলে যান। তাহলে আমিও যাবো তোমার সাথে। প্লিজ তুমি না করো না তো, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমরা আমরা এই শহরেই থাকবো। আমি তো চাকরি করি, সমস্যা হবে না, আমি তোমাকে ভালো রাখবো। চলো আমরা এখনই চলে যাবো, চলো আমার সাথে তুমি। না, আমি আপনার সাথে কোথাও যাব না। যদি যাইতে হয় আমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যাব, একলা, চিরদিনের জন্য। আপনি চলে যান, আপনি যান আবির এখান থেকে, আপনি চলে যান। আমার কথাটা শোনো স্নেহা, আমার আঙ্কেল আমি চলে যাইতেছি। কোথায় চলে যাচ্ছে? আমি এই বাড়ি সাইডে চলে যেতেছি। এই বাড়ি ছেড়ে যাবেটা কোথায় তুমি? আবির, আবিরের মা, এদিকে আসো। স্নেহা, তোমাকে আমি বলেছিলাম যে আমার পছন্দের ছেলের সাথে তোমাকে বিয়ে দেব। তুমি কি জানো ছেলেটা কে? কে সেই ছেলে বাবা? তুই আবির। আরে তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা পুরোপুরি ঠিক আছে। স্নেহা আমার বন্ধু লুৎফুরের মেয়ে। আমার আজকের যে অবস্থা, তার জন্যে লুৎফুরের অবদান সবচাইতে বেশি। লুৎফুরের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। লুৎফুর মারা যায়। লুৎফুরের শ্বশুরবাড়ির লোকজন স্নেহাকে নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না। স্নেহা কি করছে, কি খাচ্ছে, কি লেখাপড়া করছে, তারা এসব বিষয় নিয়ে মাথাই ঘামাতো না। কারণটা হচ্ছে লুৎফুরের অর্থনৈতিক অবস্থা খারাপ। আমি খবর পেয়ে স্নেহাকে আমাদের এখানে নিয়ে আসি। ওনারা কোনো কথা বলেননি। মনে হয়েছিল ওনাদের মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল। সেই শান্তি ওনারা পেলেন। আর এই জন্যই আমি প্ল্যান করে আবিরকে ঢাকায় নিয়ে আসি। আমি যদি ওকে আগে বলতাম যে তোর জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি, ও হয়তো আসতো না। বাবা, হ্যাঁ,
স্নেহা এমন একটা মেয়ে, আমি জানি ওকে দেখে তোর ভালো লাগতেই হবে। কিন্তু আমার ভালো লাগেনি। তাতে কিছু যায় আসে না। আবির স্নেহাকে পছন্দ করেছে, স্নেহা আবিরকে পছন্দ করেছে। তাই বলে কাজের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দেব? অসম্ভব। কি বলছো তুমি? কাজের মেয়ের কি বিয়ে হয় না? আর তাছাড়া ওকে কাজের মেয়ে বলছো কেন? সে তো এই বাড়িটিকে নিজের মনে করে সব কাজে তোমাকে সহযোগিতা করেছে। সে একটা শিক্ষিত মেয়ে। মা, আর কাজের মেয়ে হলেই বা কি? কাজের মেয়েদের কি বিয়ে হয় না? ওদের কি ঘর সংসার হয় না? তুমি আর অমত করো না। এই শুভ কাজে তুমি প্লিজ রাজি হয়ে যাও। ঠিক আছে, তোমরা সবাই যখন রাজি, আমি আর একা অমত করে কি করব? মানে আসলে তো স্নেহা মেয়েটা খুব ভালো। এতদিন তো আমাকে কোনো কাজেই করতে দেয়নি। ও তো আমার অনেক যত্ন করে, এবারে সব কাজ করে। আমি আসলে এতদিন ভুল বুঝেছিলাম। তুমি আসলে লোকটা খারাপ হলেও মানুষ হিসাবে কিন্তু খুব ভালো। খালুজান, আমার একটা কথা ছিলে। তোর আবার কি কথা? আমি ওরা না পেলাম, মরে যাবো গা। তোর হাতে কি? আমার হাতে বিষ। এই বিষ খেয়ে আমি মরে যাবো গা। খালাম্মা, কথার কথা মরে যাবো গা। খালো ওই যে আমি কিন্তু খুলে লাগছে, আমি কিন্তু খামু এখন। খা। খালাম্মা, আমি খামু। হ্যাঁ, খা। বাজার কেনা করে দিব। কোনো চিন্তা করিস না, কিছু একটা হবেই। খা। তুই আর দেরি করিস না ভাই, বিয়ের অনেক কাজ বাকি। তাড়াতাড়ি এক রাউন্ড মর, তাড়াতাড়ি কর খেয়ে ফেল। আমি কিন্তু খাইলাম তাইলে। খালু খাইলাম। হ্যালো, এইটা খাইলে তুই ইন্দুর মরতো না। তার তো ভালো আমি বিয়ে রাখাই, এটাই ভালো হয়। শাবাশ।